ইরানে দ্বিতীয় দিনের মতো মার্কিন হামলা। কুয়েত বাহরাইনে আবারও পাল্টা হামলা ইরানের। হরমুজ বন্ধের ঘোষণা, 2 জাহাজে ইরানের হামলা। ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় 3 নাবিক নিখোঁজ। হরমুজ বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হুমকির পরে ইরানের উপর দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের অব্যাহত আগ্রাসনের জবাবে ট্রাম্পের নির্দেশনায় এই অভিযান শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প জানান, ইরানের ভেতরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে এবার 49টি টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইলগুলোর কয়েকটি রাজধানী তেহরানের মাত্র 64 কিলোমিটার দূরবর্তী এলাকাতেও আঘাত হেনেছে। এছাড়া পারস্য উপসাগরের কাছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করতে মার্কিন ফাইটার জেটগুলো আকাশে উঠছে। মার্কিন হামলায় বন্দর, আব্বাস, কেশম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের মতো শহরগুলোতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার কারণে ইরানের কারগান শহরে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে অন্তত 2 জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান নতুন চুক্তিতে সই না করলে আবারও বোমা বর্ষণ করা হবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে হামলার পর শীর্ষ ইরানি কর্মকর্তারা তাকে ফোন করে এই বোমা বর্ষণ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে ইরান। আকস্মিক এই হামলার পর রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোর জবাব দিবে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রথম দফার পর কিছু সময় বিরতি দিয়ে বৃহস্পতিবার সকালে কুয়েত ও বাহরাইনে আবারও এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি শত্রু ভাবাপন্ন বস্তু প্রতিহত করেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের এই আকস্মিক হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হামলার পর কুয়েত প্রশাসন তাদের সাধারণ মানুষকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করেছে। অপরদিকে হামলার সময় বাহরাইনেও দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং জনগণকে শান্ত থাকতে বলা হয়। ইতিমধ্যে জানা গেছে যে বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাহরাইনের এই রাজধানী মানামাতে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5ম নৌবহরের প্রধান সদর দপ্তর অবস্থিত। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একযোগে 12টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা 5টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং সেখানে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন হামলার জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড এবং খাতাম আল আম্বিয়া সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের ফলে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের সাধারণ নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এবং অঞ্চলের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়। এই ঘোষণার পরপরই অনুমতি ছাড়া বা নিয়ম লঙ্ঘন করে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করে 2টি জাহাজ
নিয়ম লঙ্ঘন করে পার হওয়ার চেষ্টা করায় ওই দুটি তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীকে অনিরাপদ করা হলে তারা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে জাহান্নামে পরিণত করবেন। গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকে আবারও দুই দেশের মধ্যে এই তীব্র সংঘাত শুরু হয়। মার্কিন অবরোধ ভেঙে ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে ওমান উপকূলে পালাও পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের নির্দেশ মানতে বারবার ব্যর্থ হওয়ায় বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুমে নিখুঁত নিশানাযুক্ত ক্ষেপণাস্ত্র ছুড়ে এটিকে অচল করে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই জাহাজে মোট 24 জন ভারতীয় নাবিক ছিলেন, যাদের মধ্যে 21 জনকে উদ্ধার করা গেলেও 3 জন এখনও নিখোঁজ রয়েছেন। চলতি সপ্তাহে এটি ভারতীয় নাবিক বহনকারী কোনো জাহাজে দ্বিতীয় মার্কিন হামলা। এর আগে মারিভেক্স নামের আরেকটি জাহাজেও মার্কিন বাহিনী গুলি চালিয়েছিল। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের ডেপুটি চিফকে তলব করে নিজেদের ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে। ভারত স্পষ্ট বলেছে যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার জন্য দিল্লির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকে মার্কিন সামরিক বাহিনী দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে। সেন্টকমের তথ্য মতে গত 13 এপ্রিল অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী এ পর্যন্ত 8টি জাহাজ অচল করেছে এবং 134টি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার জবাবে ইরানের হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে $2 বেশি বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্স 2.47% বেড়ে প্রতি ব্যারেল $95.40 এবং মার্কিন WTI ক্রুড 2.89% বেড়ে $92.63 পৌঁছেছে। ওপেকের সাম্প্রতিক জরিপ অনুযায়ী মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় মে মাসে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 বহনকারী এই কৌশলগত জলপথ অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম দীর্ঘ সময় ধরে চড়া রয়েছে। মধ্যপ্রাচ্যের এই চরম সংঘাতের ফলে পারস্য উপসাগর থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার সংখ্যা দেখা দিয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।